আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য নিয়ে এসেছি। বিভিন্ন পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা, বিশেষ করে সামনে রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডির পরীক্ষা আছে। এছাড়া বিভিন্ন পরীক্ষা যেগুলো আছে ডিফেন্সের, তো সমস্ত পরীক্ষাতে কাজে লাগবে। ভিডিওটি শেষ অবধি দেখবে। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যেও। তো প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো যে বিহারের সরকারি চাকরিতে 35% অর্থাৎ 35% রিজার্ভেশন চালু হলো বিহারের মহিলাদের জন্য। তো এমনটা না শুধুমাত্র এই রিজার্ভেশন আজ চালু হয়েছে, এই রিজার্ভেশন নিয়ম চালু ছিল, কিন্তু পার্থক্যটা হলো আগে যে রিজার্ভেশন নিয়ম ছিল সেখানে বাইরের মহিলারা যদি অন্য স্টেট, সাপোজ পশ্চিমবঙ্গের মহিলারা যদি সেখানে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতেন তাহলে সেই ক্যাটাগরির মধ্যে গোনা হতো, অর্থাৎ 35% যে রিজার্ভেশন আছে তার মধ্যে সবাইকে আনা হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখানে 35% রিজার্ভেশনের সুবিধা বা লাভ নিতে হলে অতি অবশ্যই তাকে বিহারের বাসিন্দা হতে হবে। তো এবার মনে করা হচ্ছে যে বিহারের যে সমস্ত বাসিন্দারা আছেন তারা বিশেষভাবে উপকৃত হবেন এবং অন্যান্য বিহারের সরকারি চাকরিতে অন্যান্য রাজ্য থেকে যারা যে সমস্ত মহিলারা অ্যাপ্লাই করবেন তাদেরকে অ্যাজ জেনারেল ক্যাটাগরি ট্রিট করা হবে। তো এই ডিসিশনটি নেওয়া হয়েছে 8 জুলাই 2025। নেক্সট আমরা দেখব পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চালু করলেন মুখ্যমন্ত্রী সেহত যোজনা। তো এটা একটা হেলথ স্কিম। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান চালু করলেন মুখ্যমন্ত্রী সেহত যোজনা। এখানে পাঞ্জাবের প্রত্যেকটি পরিবারের জন্য 10 লক্ষ টাকার একটি হেলথ স্কিম চালু করা হয়েছে। প্রত্যেকটি ফ্যামিলিকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। সরকারি এবং বেসরকারি হসপিটালের ট্রিটমেন্ট তারা করাতে পারবেন এবং এই স্কিমটি লঞ্চ করা হয়েছে 8 তারিখ এবং ফ্রি অ্যান্ড ক্যাশলেস ফ্যাসিলিটি রাখা হয়েছে আপ টু 10 লাখ টাকা অবধি। পশ্চিমবঙ্গে যেমন আছে স্বাস্থ্যসাথী এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কিম আছে তেমনই একটা স্কিম হয়েছে এটা পাঞ্জাব গভর্নমেন্টের। নেক্সট আমরা দেখব এশিয়ার সব থেকে পুরনো হাতি যার নাম ভালসালা মারা গেল এবং এই হাতিটি মারা গেছে মধ্যপ্রদেশের পাটনা রিজার্ভ ফরেস্টে। বয়স হয়েছিল আনুমানিক প্রায় 100 বছরের কাছাকাছি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে জুলাই মাসের 8 তারিখ। এই হাতিটি একসময় কেরালাতে থাকতো, তারপর নানান জায়গা ঘুরে মধ্যপ্রদেশে আসে। আমরা নেক্সট দেখব, নেক্সট 4 নম্বর পয়েন্ট আসছে এখানে ব্রাজিলের সর্বোচ্চ অসামরিক সম্মান দ্বারা পুরস্কৃত করা হলো ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। রিসেন্টলি আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণ ছিল এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ব্রাজিলের সর্বোচ্চ হাইয়েস্ট যেটা সিভিলিয়ান অ্যাওয়ার্ড গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে এবং এই পুরস্কারটি দিয়েছেন স্বয়ং ব্রাজিলের প্রেসিডেন্ট। এই পুরস্কারটি বিশ্ববাজারে ভারতের অ্যাকসেপ্টেন্সকে বিভিন্ন দেশে প্রচার করছে। নেক্সট দেখব ভারত সফলভাবে টেস্ট করলো অ্যান্টি সাবমেরিন রকেট সিস্টেম। ভারত সাকসেসফুলি টেস্ট করে ফেললো এক্সটেন্ডেড রেঞ্জ অ্যান্টি সাবমেরিন রকেট, যেটাকে বলা হয় ERASR। এটা টেস্ট করা হয়েছে INS কাভারাত্রি থেকে। এটি সম্পূর্ণভাবে কমপ্লিটলি সাকসেসফুলি টেস্ট করা হয়েছে এবং এই সিস্টেমটিকে ডেভেলপ করেছে DRDO এবং এটার প্রধান কাজ হলো ডিটেক্ট করা এবং ডিস্ট্রয় করা সাবমেরিনকে, অর্থাৎ সমুদ্রের নিচে যে সমস্ত সাবমেরিন, অ্যাটাকিং সাবমেরিন বা যে সমস্ত সাবমেরিন লুকিয়ে থাকে তাদেরকে খুঁজে বার করা এবং তাদেরকে ধ্বংস করা হলো এর প্রধান কাজ। নেক্সট ইনফরমেশন আছে IPL রিলেটেড। IPL এর নাম তো তোমরা সবাই শুনেছো এবং এবারে কে জিতেছে সেটা অনেক সময় প্রশ্ন হতে পারে, তো সেটা RCB ব্যাঙ্গালোর। এবং ওভারঅল IPL যে ব্র্যান্ড সেটার ভ্যালুয়েশন বেড়ে দাঁড়িয়েছে, টোটাল যেটা বেড়েছে, গ্রোথ হয়েছে 12.9%। নেক্সট BMW গ্রুপ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট CEO হয়েছেন হরদীপ সিং বার এবং হরদীপ সিং তিনি নতুন নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট এবং CEO। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে তিনি কার্যভার গ্রহণ করবেন। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেকদিন তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। অতি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করে নিও আর কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না।